হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা প্রিভিউতে এতক্ষণ যে ছবিগুলো দেখতে পারতেছেন, এই ছবিগুলো নর্মাল ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই ছবিগুলো কিভাবে আপনি একেবারে ডিএসএলআর ক্যামেরার মতো এডিট করবেন, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ম্যাক্সিমামে কিন্তু নর্মাল ফোন ইউজ করে থাকি। তো অনেকের মোবাইল ফোনের ক্যামেরা ভালো হয় না, যার কারণে আমরা কিন্তু কোনো প্রকার ভালো ফটো তুলতেই পারি না। তো যারা মোবাইল দিয়ে ফটো তোলার পর এবং সেই ফটোকে ডিএসএলআর মতো এডিট করতে চান একেবারে অস্থিরভাবে, তো আজকের এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো কিভাবে এডিট করবেন ডিএসএলআর এর মতো। তো যারা নিজের ছবিগুলোকে এরকম অস্থির কালার গ্রেডিং করে ডিএসএলআর এর মতো ব্লার করতে চান, তাদেরকে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করতে প্রথমে আমাদের প্রয়োজন হবে রিল্যান্স অ্যাপ্লিকেশন এবং আমাদের একটি নর্মাল পিকচার। তো প্রথমে আমরা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। আমরা সবার আগে চলে আসবো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে রিল্যান্স লিখে সার্চ করব। রিল্যান্স লিখে সার্চ করার পর আপনি আপনার এখানের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। জাস্ট আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আমার আর ইনস্টল করা লাগতেছে না। জাস্ট আমি অ্যাপসটি ওপেন করে দিব। আপনারাও সেমভাবে অ্যাপসটি ওপেন করে দিবেন। ইনস্টল করার পরে ওপেন করার পরে আপনার সামনে ইয়েস নো এরকম একটা অপশন আসতে পারে। আপনি জাস্ট এখান থেকে নোতে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাদেরকে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছে কিভাবে ফটোগুলো আপনারা শুট করতে পারবেন, এরকম ব্লার করতে পারবেন পেছনে। আপনিও চাইলে কিন্তু আজকে এরকম করে আপনার ফটোগুলোকে এডিট করতে পারবেন। তো দেখেন ভিউয়ার্স, এখানের মধ্যে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে ডিএসএলআর ব্লার, একটা হচ্ছে শুটিং। তো আপনি চাইলে নর্মাল ফোন দিয়ে তোলা ছবিকে এখানে ডিএসএলআর ব্লার করতে পারবেন, অথবা আপনি চাইলে এই অ্যাপস থেকে সরাসরি শুটিংয়ে ক্লিক করে আপনি এখান থেকে ছবি তুলতে পারবেন। তো জাস্ট আপনারা এখান থেকে কি করবেন, ডিএসএলআর ব্লারে আগে দেখিয়ে দিই, এরপরে শুটিং এটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিএসএলআর ব্লারের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো ফটো এখানের মধ্যে শো করবে। জাস্ট আপনারা আপনার গ্যালারি থেকে যে নর্মাল ছবিটি আছে ওই ছবিটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট নর্মাল ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনার সামনে ছবিটি এখানের মধ্যে চলে আসবে। এবার ভিউয়ার্স, আমরা এখান থেকে যে অপশনটির মধ্যে আছি, যে মিটারটির মধ্যে, আমরা এই মিটারটিকে এখান থেকে বাড়িয়ে দিব একেবারে। আমরা এখান থেকে এটাকে ফুল করে দিচ্ছি। ফুল করার পর দেখতে পারবেন যে আপনার পেছনের পুরো ব্যাকগ্রাউন্ডটাই ব্লার হয়ে যাবে, একেবারে মনে হচ্ছে আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিগুলো তুলেছেন। এবার যদি আপনি পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্লার অপশন, প্লার একটা ক্লিক করবেন। প্লারে ক্লিক করার পর এখানে আপনি দুইটি অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে হাইলাইট এবং একটি হচ্ছে বিবিড। আপনি জাস্ট এখান থেকে দুইটি অপশনকেই বাড়িয়ে দিবেন। আপনি একটু হাইলাইটটা বাড়িয়ে দিবেন। হাইলাইটটা বাড়ানোর পরেই আপনি এবার এখান থেকে বিবিডটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম। এতটুকু রাখবেন, 66 থেকে 70-এর মধ্যে রাখবেন। রাখার পরে পাশে শেপ একটি অপশন আছে, শেপ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে অনেক ডিজাইনের শেপ দেখতে পারবেন। আপনি যে ডিজাইনের শেপ পছন্দ করেন, আপনি চাইলে এখান থেকে ওই ডিজাইনের শেপটি সিলেক্টেড করে দিতে পারবেন। তো এখানের মধ্যে অনেক রকমের আছে দেখতে পারতেছেন। আপনি এখান থেকে জাস্ট আপনার পছন্দ মতো যে কোনো একটি শেপ আপনি এখানের মধ্যে সিলেক্টেড করে দিবেন। তো ভিউয়ার্স, আমি এখানের মধ্যে এই শেপটা রাখবো। রাখার পরে জাস্ট আমরা এখান থেকে ফোকাস অপশনের মধ্যে একটা ক্লিক করব। ফোকাসে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে একটি বাড়ানো কমানোর একটি আইকন দেওয়া আছে। আপনি এখানের মধ্যে কোন জায়গাটি ব্লার করবেন সেটা এখানে বোঝানো হয়েছে, মূলত ফোকাসটা কোথায় রাখবেন। আমি যদি এটাকে একটু মাইনাস করি, তখন আমাদের ফোকাসটা চলে যাবে বাহিরে গাছের মধ্যে, তখন ব্লার হয়ে যাবে আমাদের পিকচারটি। দেখতে পারতেছেন ছবির উপর আমি বরাবর ফোকাস করলাম, তাহলে দেখতে পারবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি এবার ব্লার হয়ে যাবে। তো আমি যদি এটাকে ফুল করে দিই, তাহলে আমাদের ফুল ছবিটি ফোকাসে চলে আসতেছে, বাকি ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি এটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরেই পাশে দেখতে পারতেছেন নিচে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, তার মধ্যে একটি অপশন হচ্ছে লেন্স। আপনি জাস্ট এখান থেকে এই লেন্স অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। লেন্সে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে অনেকগুলো লেন্স দেওয়া থাকবে। আপনি এখান থেকে প্রত্যেকটি লেন্স চেক করে দেখবেন কোন লেন্সটি আপনার কাছে ভালো মনে হচ্ছে বা সুন্দর লাগতেছে। দেখেন এই লেন্সগুলো কিন্তু অসাধারণ, একেবারে আইফোনের ছবির মতো লাগতেছে এবং ডিএসএলআর ক্যামেরার
ছবির মতো লাগতেছে। তো আপনি এখান থেকে প্রত্যেকটি লেন্স পেয়ে যাবেন। আপনি এখান থেকে যে কোনো লেন্স চাইলেই কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারতেছেন। প্রত্যেকটি লেন্সে কিন্তু সুন্দর। আমি এখান থেকে যে কোনো একটা লেন্স সিলেক্ট করে দিলাম। লেন্স সিলেক্ট করার পরে এবার পাশে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন দেওয়া আছে কালার ল্যাব। কালার ল্যাবে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ফটোটিকে কালার করতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছে এখান থেকে আপনি এটা চাইলে কালার গ্রেডিং করে এডিটিং করে নিতে পারবেন। আমি এখান থেকে এডিটিং করতেছি না, জাস্ট আমার কাছে ছিল আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ব্লারটা দেখানো। আমি ব্যাকগ্রাউন্ড ব্লারের বিষয় নিয়ে কথা বলতেছি। এরপর আমাদের পাশে আরেকটা অপশন আছে ফ্রেম লেখা। আমরা ফ্রেম অপশনের মধ্যে একটা ক্লিক করব। ফ্রেমে ক্লিক করলে আপনি এখানের মধ্যে অনেক রকমের ফ্রেম পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে এই ফ্রেমগুলো সিলেক্ট করে দিতে পারেন। আপনি এই ফ্রেমগুলো সিলেক্ট করলে ছবিটি কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে। আপনি এখান থেকে যে কোনো একটি ফ্রেম সিলেক্টেড করে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ফ্রেম সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যেন আপনি এখানের মধ্যে এই ছবিটিকে বাঁধাইছেন ফ্রেমের মধ্যে। তো আপনি চাইলে এখান থেকে এই ছবিটিকে এভাবে করতে পারেন। এভাবে কিন্তু অস্থির লাগতেছে পিকটাকে। আপনি এখান থেকে চাইলে এটাকে বাড়িয়ে নিতে পারবেন অথবা কমিয়ে নিতে পারবেন। আপনি আপনার সুবিধা মতো এখান থেকে এটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি এতটুকু রাখবো। রাখার পরে আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। তো টিক মার্কে ক্লিক করার পরেই পাশে আর দুটি অপশন দেখতে পাচ্ছেন ডেপথ এবং ক্রপ। আপনি চাইলে ক্রপ করতে পারেন। আমি একটু ক্রপ করব, আমার একটু ক্রপ করা দরকার। আমার এখানে নিচে একটু ব্লার আসে নাই, এতটুকু রাখবো। এতটুকু রাখার পর আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। এবার দেখতে পারতেছেন আমাদের পিকটা কিন্তু অসাধারণ হয়ে গিয়েছে। এবার জাস্ট আপনারা এখান থেকে চাইলে পিকটিকে এবার সেভ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স কিভাবে সেভ করবেন, এখানে দেখেন অনেকগুলো ফ্রেম আছে। আপনি চাইলে প্রত্যেকটি ফ্রেমকে চেক করে দেখতে পারেন কোন ফ্রেমটি আপনার জন্য সুন্দর মনে হচ্ছে। আপনি চাইলে এখান থেকে এই ফ্রেমটিও সিলেক্টেড করে দিতে পারবেন। তো ভিউয়ার্স আমরা এখান থেকে এবার সেভ করব। সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে উপরে সেভ আইকনে একটা ক্লিক করলে আমাদের পিকচারটি আমাদের গ্যালারিতে সেভিং হয়ে যাবে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে। তো আরেকটি বিষয় হচ্ছে যারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, যদি কাজ না করে চাইলে আমাকে ফেসবুক পেজে নক করতে পারেন। আমার কাছে যে অ্যাপসটি আছে আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই অ্যাপসটি ইউজ করলে সকল প্রকারের কাজ করতে পারবেন একেবারে ফ্রিতে। তো ভিউয়ার্স আমাদের পিকটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। যদি আমরা এবার গ্যালারিতে গিয়ে একটু চেক করে দেখি, তো দেখতে পারতেছেন আপনি যদি একবারে জুমও করেন আপনার ছবিটা কিন্তু কোনোভাবে কিন্তু এটা ফাটবে না। একেবারে সুন্দরভাবে কিন্তু পিকটি আমাদের এখানের মধ্যে সেভ হয়ে গিয়েছে। দেখেন ভিউয়ার্স আমাদের ছবিটা আগে কেমন ছিল আর আমরা এখানে এডিট করার পর একেবারে কত অস্থির হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে না যে আপনি পিকটি একটি নর্মাল ফোন দিয়ে শ্যুট করেছেন। তো আপনি যদি যে কাউকে দেখান আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, সবাই বলবে আপনি এটা DSLR ক্যামেরা দিয়ে শ্যুট করেছেন এবং সেটিকে আপনি এখান থেকে এটা বাঁধিয়েছেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন এরকম আকর্ষণীয় ভিডিও সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আসসালামু আলাইকুম।